জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা পিকে হালদার সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত। এর ফলে পিকে হালদারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। ২২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। ২০১৯ সালে দেশ ছাড়ার পর ২০২০ সালের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পিকে হালদার নামে বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে ৯৩৩ কোটি টাকার জমি, ফ্ল্যাট ও হোটেল কিনেছেন। এছাড়া তিনি কানাডায় পাচার করেছেন প্রায় ৮০ কোটি টাকা। পিরোজপুরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পিকে হালদার ২০০৯ থেকে ১৯ এই ১০ বছরের ব্যবধানে বিপুল সম্পদ গড়েছেন। তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ১২ কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখে অবৈধভাবে অর্জন করে অন্যদের মাধ্যমে, অর্থাৎ বাকি যে ১৩ জন আসামি তাদের মাধ্যম দিয়ে তিনি হস্তান্তর, রূপান্তর করে তিনি বিভিন্নভাবে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন। অভিযোগ গঠনের সময় ১৪ আসামির মধ্যে কারাগারে থাকা পিকে হালদারের মামাতো ভাই শঙ্ক ব্যাপারী, ঘনিষ্ঠ সহযোগী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২, ৪-এর ৩ এবং দণ্ডবিধির ১০৯-তে সকলের বিরুদ্ধে চার্জ গঠন করেছে এবং আগামী ২২ তারিখ মামলাটার ধার্য তারিখ দিয়েছে সাক্ষীর প্রথম দিন হিসাবে। পিকে হালদার ছাড়াও মামলার ৯ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন পিকে হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার, সহযোগী অমিতাভ অধিকারী, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা পিকে হালদার সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত। এর ফলে পিকে হালদারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। ২২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। ২০১৯ সালে দেশ ছাড়ার পর ২০২০ সালের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পিকে হালদার নামে বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে ৯৩৩ কোটি টাকার জমি, ফ্ল্যাট ও হোটেল কিনেছেন। এছাড়া তিনি কানাডায় পাচার করেছেন প্রায় ৮০ কোটি টাকা। পিরোজপুরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পিকে হালদার ২০০৯ থেকে ১৯ এই ১০ বছরের ব্যবধানে বিপুল সম্পদ গড়েছেন। তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ১২ কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখে অবৈধভাবে অর্জন করে অন্যদের মাধ্যমে, অর্থাৎ বাকি যে ১৩ জন আসামি তাদের মাধ্যম দিয়ে তিনি হস্তান্তর, রূপান্তর করে তিনি বিভিন্নভাবে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন। অভিযোগ গঠনের সময় ১৪ আসামির মধ্যে কারাগারে থাকা পিকে হালদারের মামাতো ভাই শঙ্ক ব্যাপারী, ঘনিষ্ঠ সহযোগী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২, ৪-এর ৩ এবং দণ্ডবিধির ১০৯-তে সকলের বিরুদ্ধে চার্জ গঠন করেছে এবং আগামী ২২ তারিখ মামলাটার ধার্য তারিখ দিয়েছে সাক্ষীর প্রথম দিন হিসাবে। পিকে হালদার ছাড়াও মামলার ৯ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন পিকে হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার, সহযোগী অমিতাভ অধিকারী, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।